কারণ আজকেই মিলির বিয়ের সিন গেছে, আজ মিলির সব থেকে ইম্পর্ট্যান্ট একটা দিন। তো আজকের দিনে আমার মনে হয় এই সিনটা থেকে কিছু বলাটা খুব দরকার। বাবা, তুমি এখনো এরম করছো? ছোটবেলা থেকে ভেবেছিলাম যে মা নেই, তুমি বোধহয় মায়ের পরিপূরক হয়ে উঠবে, কিন্তু তা না। সারাদিন শুধু কাজ কাজ আর কাজ, কোনোদিন ঘুরেও তাকাওনি যে আমার মেয়েটা কেমন আছে, আমার মেয়েটা ঠিক আছে কিনা। কোনোদিন মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করেছো যে কেন আমার মন খারাপ? তাও তো বয়া ছিল বলে আজকে আমি তোমার ওই বাড়িতে টিকতে পেরেছিলাম বাবা। কিন্তু মাঝরাতে তুমি যেভাবে আমাকে তাড়িয়ে দিয়েছো, তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো যে ওই বাড়িটা আমার না। তোমার বাড়ির থেকে আজকে অর্জুনের বাড়ি আমার কাছে অনেক কাছের। এই প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে বাবা। আমি হারিয়ে গেলে ওরা রাস্তায় খুঁজতে বেরোয় আমাকে, আর তুমি আমাকে মাঝরাতে একা বের করে দিয়ে শান্তিতে ঘুমালে। তোমার কাছে তোমার শত্রুর থেকে রিভেঞ্জ নেওয়াটা তোমার কাছে অনেক বড়, তোমার মেয়ের থেকে। সেই জন্যই প্রতি মুহূর্তে আমার মনে হয় যে আমার মা থাকলে হয়তো আজকে আমাকে এইভাবে এত কষ্ট পেতে হতো না। তুমি কোনোদিন মায়ের জায়গা পূরণ করতে পারোনি বাবা, হয়তো কখনো চাওইনি করতে। হ্যাঁ, আজকে আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি, কিন্তু বিশ্বাস করো যেদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে, যেদিন তুমি ডিআইজি অবিনাশ সিনহা না, মিলির বাবা অবিনাশ সিনহা এখানে আসবে, সেদিন আমি আবার তোমায় জড়িয়ে ধরবো বাবা। সেদিন বাবা হয়ে জড়িয়ে ধরবো, তোমাকে আবার মেনে নেবো, কাছে টেনে নেবো। কিন্তু যতদিন তুমি ডিআইজি অবিনাশ সিনহা আছো, ততদিন তুমি তোমার মেয়ে মিলিকে পাবে না। পারলে পাল্টে যেও বাবা। মিলির বাবা হয়ে কখনো এসো, তাহলে আমার থেকে খুশি বোধ হয় আর কেউ হবে না। আমরা সবাই তোমাকে কাছে টেনে নেব বাবা, কিন্তু আজ আমি পারবো না। চলে যাও তুমি। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ওয়েলকাম Pouring from the mega serial Alta Pouring. ফার্স্ট অফ অল সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই হ্যাপি নিউ ইয়ারটা তো আমি বললাম, সামনের মানুষজন বড্ড শান্ত হয়ে আছে মনে হচ্ছে। এটা কি শীতের এফেক্ট? হ্যাঁ, চাদর থেকে হাত বার করতে ইচ্ছে করছে না। ফাইন, নো প্রবলেম। হাত না বার করলেও মুখটা তো বাইরেই আছে, আমরা একটা আওয়াজ করে একটু এনার্জি চেক করে নিতে পারি। আচ্ছা, এত দূর থেকে ঠান্ডার মধ্যে একজন মানুষ যদি এসে আপনাদের হ্যাপি নিউ ইয়ার বলতে পারে, আমরা এখানে বসে বসে কি দিদিকে হ্যাপি নিউ ইয়ার বলতে পারি না সকলে মিলে? একবার চিৎকার করে দিদির জন্য হ্যাপি নিউ ইয়ার সকলে মিলবো। 1 2 3। থ্যাংক ইউ সো মাচ। হোল ক্রাউড ইজ ওয়েটিং অনলি ফর ইউ। রিয়েলি বলছি, প্রথম থেকেই দিদি কখন আসবেন, দিদি কখন আসবেন, দিদি কখন আসবেন ওয়েটিং করছে আপনার জন্য। পুরো ক্রাউড, এই মঞ্চ, এই অডিয়েন্স আপনার জন্য, টোটালটাই আপনার অনুষ্ঠান। চলুন। থ্যাংক ইউ সো মাচ। মিলি তো চলছেই, কিন্তু এখানে আমার মনে অনেকেই আছে যারা আমাকে এখনও ফড়িং বলেই চেনে। অনেকের কাছে আবার এখন আমি মিলি বলে খুব পরিচিত হয়ে উঠেছি। তো মিলি তো হচ্ছেই, দেখতেই হবে সোম থেকে শুক্র রাত 10টায় জি বাংলায়। আজকেই আমাদের প্রথম বিয়ের সিনটা গেল প্রপারভাবে। অর্জুন আর মিলির বিয়ে হলো, যেটার জন্য অনেক দিন ধরে সবাই ওয়েট করছিল যে কবে বিয়ে হবে, কবে বিয়ে হবে। তো যারা যারা আজকে শো দেখছো, মিস করে গেছো, তোমরা কালকে রিপিট টেলিকাস্ট দেখতে পারো। আদারওয়াইজ জি5-এ সবসময় অ্যাভেলেবেল মিলির এপিসোড। জি5-এর ওয়ান অফ দি বেস্ট শোজের মধ্যে মিলি এখন আছে। রিসেন্টলি সার্ভে হয়েছিল, সেখানে সবথেকে বাংলা পপুলার সিরিয়ালের মধ্যে এখন মিলি আছে। তো অনলাইনে আমাদের প্রচুর ভালোবাসা পাচ্ছি, টিভিতে যেটা আমরা নর্মাল দর্শক দেখে থাকি তার থেকে অনলাইনে প্রচুর একটা ক্রেজ, এবং তার জন্য ডেফিনেটলি যারা কম বয়সী লোকজন আছে তাদের সবাইকে অনেক ধন্যবাদ, কারণ আমাদের ভিউয়ার্সদের মধ্যে বেশিরভাগই ইয়াং দর্শক। তো সবাই যারা মিলি দেখছো, সাপোর্ট করছো, তাদেরকে মন থেকে অনেক ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার। আমরা প্রচুর গল্প করব, আড্ডা দেবো, নাচ হবে, গান হবে, বাট তার আগে একটা গান দিয়ে শুরু করে দিই। মিলি তো নিশ্চয়ই আমরা সকলে দেখছি, কিন্তু আমাদের মেন পরিচিতি কিন্তু ফড়িংকে নিয়ে। আচ্ছা, সকলে কি চিনতে পেরেছেন এখানে? নকল নয় তো? না হলে বলবেন যে সত্যপ্রবাহ কমিটি, করকাই সত্যপ্রবাহ কমিটি নকল কাউকে নিয়ে এসছেন। অরিজিনাল তো? চলুন আমরা ফড়িংয়ের আসল নামটা একটু জেনে নেই সকলে মিলে। কেউ কি জানেন এখানে? আমি জানতে চাইছি, কেউ আসল নামটা জানেন সকলে? কেউ জানেন না? এটা তো জানা উচিত ছিল। ওই তো ও জানে। ইয়েস, ইউ আর রাইট। আমার নাম খেয়ালি মণ্ডল। তোমাদের খেয়ালি, কারোর মিলি, কারোর ফড়িং, কিন্তু এই মুহূর্তে খেয়ালি।
একদম ঠিক তাই, অনেক কথা হবে, অনেক আড্ডা হবে আলতা ফোর্ডিং সিরিয়ালের মাঝে, মিলি সিরিয়ালের মাঝে অনেক অজানা কাহিনী নিয়ে আমরা কথা বলবো। বাট তার আগে দিদি অনুষ্ঠান শুরু করছেন একটা সুন্দর গান দিয়ে। আমি বলে রাখি দিদি কিন্তু একজন নায়িকা, গায়িকা নন, শুধুমাত্র আপনাদের এন্টারটেনমেন্ট করার জন্য, আপনাদের ভালোবাসার জন্য একটা সুন্দর গান করবেন। একদম চলুন। আচ্ছা, শ্রদ্ধেয় রবীন পণ্ডিত মহাশয় একটু গ্রিন রুমে চলে আসবেন সকলে মিলে। রবীন পণ্ডিত বেরা মহাশয় একটু গ্রিন রুমে চলে আসবেন। সব রকম গানেরই দরকার। তার প্রথমে একটা খুব সুন্দর মিষ্টি গান দিয়ে আমরা শুরু করি, বাংলা গান দিয়ে শুরু করছি। তারপরে আস্তে আস্তে সবার সব রকম পছন্দের গান হবে, আড্ডা হবে, গল্প হবে, সব হবে। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে
একটু জোরে করে তালি হোক সকলে মিলে। আমাদের সবাইয়ের একটা খুব পছন্দের গান, প্রথমে বাংলা গান দিয়ে বললাম শুরু হলো, সব আস্তে আস্তে হবে নাচের গানও হবে। তো আস্তে আস্তে আমরা একটু একটু স্টেপ আপ করি, এবার একটা খুব সুন্দর মিষ্টি একটা গান তোমাদের জন্য হবে। হবে ধৈর্য, সব হবে, সব শুনতে পাচ্ছি, আমার দুটো গান খোলা। मुझको बता दे चाहूं मैं या ना, अपने तो दिल का पता दे चाहूं मैं या ना, तू ही मुझको बता दे चाहूं मैं या ना, अपने तो दिल का पता दे चाहूं यूं तो नहीं किया, कभी सोचा दिल ने अब चलो कहाँ मिले, पूछो तुझे एक बार, तू ही मुझको बता दे चाहूं मैं या ना, अपने तो दिल का पता दे चाहूं मैं या ना। একটু হাতের তালি হবে না সকলে মিলে? আচ্ছা আমি একটু জানতে চাই আপনাদের প্রিয় ফড়িংকে মিলিকে পেয়ে কেমন লাগছে সকলের? ভালো লাগছে? ভালো তো? কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা তাহলে আমি জিজ্ঞেস করি নাকি? আচ্ছা আমি একটু জানতে চাই আপনার কাছে যে এত সুন্দর দিদি অভিনয় করেন, কিন্তু অভিনয় কেন আসে? এটা কি নিজের প্যাশন বা নিজের ইচ্ছেতেই আসা, নাকি বাবা মার ফোর্স ছিল যে অভিনয়টাই করতে হবে, এরকম কিছু রয়েছে? না, আমি ছোট থেকে নাচ করতাম, একদম ছোট বয়স থেকে, 3 বছর বয়স থেকে। তো নাচ নিয়েই আমার সব কিছু, নাচ নিয়েই রিয়েলিটি শো করা, সেখানেও থেকে আমাকে বহু মানুষ চিনতো। অ্যাক্টিংটা কিছুটা নাচের জন্যই হয়ে যাওয়া। জীবনে প্রচুর অডিশন দিয়েছি, হাজারখানিক। মা অলওয়েজ থাকতো, মা আছে আমার সাথে, সব শোতেই থাকে মা। তো বিভিন্ন অডিশন দেওয়া, বিভিন্ন জায়গায় যাওয়া, সেখান থেকে আফটার লট অফ স্ট্রাগল আজ অ্যাক্ট্রেস খেয়ালিও, মানে ডান্সার খেয়ালির পাশাপাশি আছে। অ্যাক্ট্রেস খেয়ালির কথা তো নিশ্চয়ই জানবো, আমি কিরণের কাছ থেকে ওই জন্য মাইক্রোফোনটা নিলাম। কিন্তু যেটা জানতে চাই সেটা হচ্ছে জিমন্যাস্টিক খেয়ালির কথা, এবং সেটা একটু জানতে চাই কিভাবে তুমি চ্যাম্পিয়ন, শুধু চ্যাম্পিয়ন নয়, কত চ্যাম্পিয়ন সেটা আমরা জানতে, মানে কি ওয়েস্ট বেঙ্গল টপার, এগুলো একটু বলো, সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমরা তো জানি জিমন্যাস্টিক্সে বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছি, স্কুল লেভেলে খেলেছি, এছাড়াও আমি অ্যারোবিক্স জিমন্যাস্টিক্সে বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছি। এছাড়া ডান্সে 2020-তে ভোপালে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই। যারা যারা এখানে সরকারি স্কুলে পড়ো, এখনও তোমাদের যে ডায়েরি আছে বা খাতা আছে, তার পিছনে একটা ছবি দেখতে পারবে, একটা মেয়ে ব্রাউন কালারের শাড়ি পরে ট্রফি হাতে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা যারা যারা সরকারি স্কুলে পড়ো তাদের কাছে ডায়েরি আছে, আজকেই খুলে দেখো। এবং যদি আমাকে চিনতে পারো, অবশ্যই আমাকে একটা ফটো পাঠিও, ইনস্টাগ্রামে ডিএম করতে পারো বা ফেসবুকেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমাকে, আমি ডেফিনেটলি দেখবা। চিনতে পারলে কিন্তু অবশ্যই শেয়ার করবে। তো নাচ জিমন্যাস্টিক্সটার জন্যই আজও ফড়িং সবার মনে রয়ে গেছে, তার জন্য সুশান্তদাকে অনেক অনেক ধন্যবাদ। আমার যে অ্যাক্টিংয়ের কেরিয়ারটাও কিন্তু জিমন্যাস্টিক্স নিয়েই শুরু। ফড়িং এখনও সবাই, মানে ফড়িং মানেই তার সাথে একটা জিমন্যাস্টিক্সের ট্যাগটা লেগে আছে, যে জিমন্যাস্টিক্স। বহু বাচ্চা কাচ্চা তারপরে জিমন্যাস্টিক্স করা শুরু করেছে আমাকে দেখে, প্রচুর জায়গায় গেছি, প্রচুর ভালোবাসা পেয়েছি, এখন মিলি হয়ে পাচ্ছি। তো এটা সবটাই তোমাদের জন্য। আমি ডেফিনেটলি ক্লাবের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো।
আমাকে এখানে ডাকার জন্য। এবং এবং তুমি কি জানো তোমার এখানে আসার পেছনে আরেকজনের হাত আছে, যে তোমার প্রোডাকশনের লোক। হ্যাঁ সঞ্জীব দা। একদমই তো। তো এত কিছু শোনার পরে একটা হাততালি হবে না? জোরে একটা হাততালি হোক। আর বাকি কথা তো কিরণ আছে আমার ভাই, ও তো সব বলবে তোমার বাকি জার্নি। আর তারপরে একবার তোমার মার কাছ থেকে তোমার ছোটবেলার কিছু ছোট ছোট কথা শুনে নেব। তো চল। একদম। আচ্ছা, অনেকক্ষণ ধরে নাচের গান বলছে, এবার মনে হচ্ছে আর থাকা যাবে না, একটা নাচের গান করতেই হবে, তার জন্য একটু 1 মিনিট অপেক্ষা করতে হবে। একদম ঠিক। চলো রেডি? এবার কিন্তু সবার একটু এনার্জি লাগবে, একটু গাটা গরম করতে হবে এবারে। যারা দাঁড়িয়ে আছো তারা দাঁড়িয়ে নাচতেই পারো, যারা বসে আছো তারাও কিন্তু এনজয় করতে পারো সিটে থেকেই। তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। গো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। গো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। কি গো নাচবেন সবাই? বড়া খুশি যতনারি আইলা সবে সারি সারি। গো সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া। গো সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া রে। কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। কত রঙের বাজো বাজে কমলা বাজে, কত রঙের বাজো বাজে। গো ধন্য ধন্য কইনা সবে নাচে না দেখিয়া। গো ধন্য ধন্য কইনা সবে নাচে না দেখিয়া রে। কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। নাচে কমলা সুন্দরী দেখো যেন ইন্দ্রপুরী গো। নাচে কমলা সুন্দরী দেখো যেন ইন্দ্রপুরী গো। গো কিভাবে বানাচ্ছে দেখো শরমে মরিয়া। গো কিভাবে বানাচ্ছে দেখো শরমে মরিয়া রে। নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। গো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। গো
মাচ। ওয়েল, একটু জোরে তালি হোক সকলে মিলে। একদম বিন্দু মাত্র অহংকার না রেখে মাটিতে গিয়ে আপনাদের সঙ্গে মিলেমিশে এরকম একটা সুন্দর পারফর্মার। থ্যাংক ইউ সো মাচ। এত মানুষ আপনারা রয়েছেন, আপনাদের প্রিয় অভিনেত্রী আপনাদের কাছে। বাট আমি দিদি একটু জিজ্ঞেস করবো, আপনি এত ভালো অভিনয় করেন, প্রথমে আলতা ফোর্ডিং করলেন, এখন মিলি করছেন, Thank you so much. কিন্তু আপনার প্রিয় বা পছন্দের অভিনেতা অভিনেত্রী কারা? আমি জেনেছি যে সফল অভিনেতা অভিনেত্রীদের একজন করে আইডিয়াল থাকেন, যাকে তারা অনুকরণ করেন। আপনার এরকম কি কেউ রয়েছে যাকে আপনার খুব না, পছন্দ, যার অভিনয় দেখতে এরকম পছন্দ? কাউকে অনুকরণ একদম করি না। আমি নিজের ইন্সপিরেশন। ডেফিনেটলি অনেকের কাজ খুব ভালো লাগে, কিন্তু কাউকে দেখে কিছুই করা না। না, একেবারে পছন্দের অভিনেতা, যার অভিনয় খুব ভালো লাগে, অভিনেত্রী অবশ্যই কিংবা- আলিয়া ভাট আমার প্রচন্ড, মানে যাকে দেখে আমি অবাক হয়ে যাই যে কি করে একটা মানুষ এত ভালো কাজ করতে পারে। না, সে ডেফিনেটলি আলিয়া এটা ভাট। তো হিন্দিতে অবশ্যই, কিন্তু আপনি বাংলায়। বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, বাংলা ভাষাতে সবকিছু, বাংলা শ্রোতা সকলেই। বাংলার মধ্যে কেউ এরকম রয়েছে কি? বাংলায় বহু মানুষ আছে, মানে যারা আমার সিরিয়ালেই কাজ করে। এমন একজন মানুষ হচ্ছে চন্দ্রনিবোদা, যে আলতাফরিংয়ে আমার হাজবেন্ডের দাদা হয়েছিলেন। তো আমি ওনার অ্যাক্টিং দেখেছিলাম সামনাসামনি প্রথমবার, দেখে আমি প্রচণ্ড অবাক হয়ে গেছিলাম যে কেউ কি করে এত ভালো অভিনয় করতে পারে। ডেফিনেটলি আমার সামনে দেখা কেউ হলে চন্দ্রনিবোদা, অফকোর্স। অফকোর্স, থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ ধরে সকলে বলেছেন যে একটা ডায়লগ শুনবেন আপনার কাছ থেকে। একদম। আপনার অভিনীত যে কোনো মিলি কিংবা আলতা ফোর্ডিং থেকে যে কোনো একটা ডায়লগ পছন্দের একটু সবাইকে জন্য।